হচ্ছে কৌশলী সরকার এবং আমার এই মডেলটার নাম হচ্ছে সল্ট ব্যাটারি। এখানে আমরা দেখাবো কিভাবে খাদ্য লবণের মাধ্যমে আমরা ইলেকট্রিসিটি প্রডিউস করছি। তো এখানে তড়িৎদ্বার হিসেবে আছে জিঙ্ক এবং কপার। জিঙ্ক আমরা জানি জিঙ্কের আয়নাইজেশন পাওয়ার যেটা সেটা খুবই কম, মানে ইলেকট্রন ধরে রাখার ক্ষমতা, তাই সে লাস্টের সাবসেল থেকে ইলেকট্রন ত্যাগ করতে সেই ইলেকট্রনটা গ্রহণ করছে কপার। তাই এখানে জিঙ্ক এবং কপারের মধ্যে একটা ইলেকট্রন ফ্লো তৈরি হচ্ছে। কিন্তু একটা সময় গিয়ে দেখা যাবে জিঙ্কে ইলেকট্রন সব শেষ হয়ে যাবে এবং কপারে ইলেকট্রন অনেক পরিমাণে বেড়ে যাবে এবং আমাদের সেই সার্কিটটা এটা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেটা যাতে না হয় তার জন্য আমরা ইলেকট্রোলাইট হিসেবে নিয়েছি সল্ট ওয়াটার, যেটা আমরা খাদ্য লবণ প্রতিনিয়ত ইউজ করি। সেটা আমরা জানি জলে দ্রবীভূত অবস্থায় Na+ এবং Cl- বিশিষ্ট হয়। Na+ সেটা যাবে ক্যাথোডে, যেটা হচ্ছে সেখানে কপারে গিয়ে তার কাছ থেকে ইলেকট্রন সব গ্রহণ করে নেবে, এবং যেটা Cl- সেটা যাবে অ্যানোডে অর্থাৎ জিঙ্কে এবং সেখানে গিয়ে ইলেকট্রন দান করবে, যার ফলে এখানে আবার একটা ইলেকট্রনের ফ্লো তৈরি হবে। এই ইলেকট্রন ফ্লোটাকে আমরা প্যারালালে অ্যাড করেছি। প্যারালালে অ্যাড করার ফলে যে ইলেকট্রন ফ্লোটা তৈরি হয়েছে সেই ইলেকট্রন ফ্লো এর মধ্যে আমরা যদি একটা এলইডি বাল্বকে অ্যাড করি, তাহলে এলইডি বাল্বের মধ্যে থাকা ফিলামেন্টটা সেই ইলেকট্রন ফ্লো দ্বারা উত্তেজিত হবে এবং একটা এনার্জি রিলিজ করবে। সেই এনার্জিটা যদি আমাদের দৃশ্যমান বর্ণালীর মধ্যে থাকে তাহলে সেটা আমরা দেখতে পাবো। তো এখানে কোনো রকম এক্সটার্নাল ব্যাটারি ইউজ করা হয়নি, সম্পূর্ণ ঘরোয়া অর্থাৎ সল্ট ওয়াটার, জিঙ্ক এবং কপার। থ্যাংক ইউ।